নবপুর গ্রামের প্রতিটি বৃহস্পতিবার যেন ঈদের মতো হয়ে উঠত। বিকেল নামলেই মসজিদের আঙিনায় আলো জ্বলে উঠত। শিশুরা দৌড়ে আসত, বড়রা পরস্পরকে সালাম দিত, মহিলারা ঘরে ঘরে রান্না করত। সবাই অপেক্ষায় থাকত, আজ মিলাদ হবে, দোয়া হবে, গরিব অসহায়দের খাওয়ানো হবে। কিন্তু রফিক এসবকে গুরুত্ব দিত না। তার মনে হতো, সপ্তাহে একটা দিন মিলাদ দোয়া দিয়ে কি হয়, জীবন তো খেলাধুলা আর আনন্দেই কেটে যায়। তার দাদু ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ। তিনি সবসময় বলতেন, বাবা, বৃহস্পতিবারের রহমত আলাদা। এই দিনে যদি মানুষ দোয়া করে, আল্লাহর দরবারে সেই দোয়া দ্রুত পৌঁছে যায়। রফিক তখন গুরুত্ব দিত না। কিন্তু এক বৃহস্পতিবার রাতে হঠাৎ দাদুর অবস্থা খারাপ হয়ে গেল। তিনি মৃত্যুশয্যায় শুয়ে রফিককে ডাকলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু মনে লেখো, বৃহস্পতিবারকে অবহেলা করিস না। এই দিনের দোয়া মৃতদের জন্য সওয়াব পৌঁছে দেয়, জীবিতদের জন্য রহমত নিয়ে আসে। রফিকের বুকটা হু হু করে কেঁদে উঠল। দাদু চোখ বন্ধ করলেন। সেই রাতটা রফিকের জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরের বৃহস্পতিবার গ্রামে মিলাদ হলো। এবার রফিক প্রথমবারের মতো সামনে গিয়ে দোয়া করল। চোখের পানি গড়িয়ে পড়ল। সে অনুভব করল, দাদুর জন্য এই দোয়া শুধু দাদুর আত্মার শান্তির কারণ নয়, তার নিজের হৃদয়ের জন্য শান্তি। এরপর থেকে রফিক প্রতিটি বৃহস্পতিবারে গরিবদের খাওয়াতো, নিজের পকেট খরচ জমিয়ে রাখত, বন্ধুবান্ধবকে ডাকত। ধীরে ধীরে গ্রামবাসী দেখল যে রফিক একসময় আলসে ছিল, সে এখন সবার অনুকরণীয় হয়ে গেছে। একদিন গ্রামের ইমাম সাহেব বললেন, দেখো, বৃহস্পতিবারকে যে সম্মান করে, আল্লাহ তার জীবনকে আলোয় ভরিয়ে দেন। রফিক তার জীবন্ত উদাহরণ। গ্রামের মানুষ তাকে ডাকতে লাগলো বৃহস্পতিবারের আলো। বৃহস্পতিবারের দোয়া শুধু মৃতের জন্য নয়, জীবিত হৃদয়ের জন্য শান্তি আনে। এই দিনটা দান, সৎকা, মিলাদ আর দোয়ার মাধ্যমে মানুষকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়। যে বৃহস্পতিবারকে আঁকড়ে ধরে, তার জীবনে অন্ধকার থাকলেও আলো ফুটে ওঠে।